বিশ্ব বাংলা পুরস্কার জয়ী কাকদ্বীপের অমৃতায়ন সংঘের পুজোয় জনপ্লাবন। ৩৯তম বর্ষে কাকদ্বীপের অমৃতায়ন সংঘের দুর্গাপুজো এবার সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে এক বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের এবারের থিম দীঘার জগন্নাথ ধামের রথের আদলে তৈরি সুবিশাল মণ্ডপ, যা ইতিমধ্যেই বিশেষ নজর কেড়েছে। মণ্ডপটি ইতিমধ্যেই বিশ্ব বাংলা পুরস্কারে দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা পুজো মণ্ডপ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অষ্টমীর শুভ সন্ধ্যায় বিগস নিউজের পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমার সেরা পুজো মণ্ডপ হিসেবে এই মণ্ডপকেই পুরস্কৃত করা হলো। পুজো উদ্যোক্তাদের হাতে বিগ নিউজের তরফে শারদ সম্মান তুলে দিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। মণ্ডপের প্রবেশপথেই একই রূপে ফুটিয়ে তোলা হয়েছে জগন্নাথ ও শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি, যা দর্শকদের মুগ্ধ করছে। শিল্পীর সুনিপুণ কারুকার্য, মানানসই আলোকসজ্জা ও মধুর আবহ সঙ্গীত মণ্ডপটিকে এক অসাধারণ রূপ দিয়েছে। মণ্ডপের অভ্যন্তরে অনন্য রূপে বিরাজ করছেন দশভুজা দেবী দুর্গা। মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনে অষ্টমীর সন্ধ্যায় তৈরি হয়েছে এক অভূতপূর্ব জনপ্লাবন। অসংখ্য দর্শনার্থী এই মনোমুগ্ধকর মণ্ডপ ও প্রতিমার দৃশ্য নিজেদের মোবাইলে ক্যামেরা বন্দি করছেন। পাশাপাশি চলছে সেলফি তোলার হিড়িক, যা প্রমাণ করে এই পুজো মণ্ডপটি মানুষের মন কতটা জয় করেছে। অমৃতায়ন সংঘের এই আয়োজন এখন এই অঞ্চলের অন্যতম প্রধান উৎসবের ঠিকানা। দেখতে দেখতে একটা বছরের অবসান হয়েছে, দুর্গোৎসবে মেতে উঠেছে। আপনি এই মণ্ডপ পরিদর্শন করলেন, প্রতিমা দেখলেন, কেমন লাগলো? পুজোর আর 2 দিন বাকি, সকলের জন্য কি বার্তা দিচ্ছেন? আমি এই নিয়ে 102 জায়গা একদিকে উদ্বোধন করেছি আর একদিকে পরিদর্শন করে মায়ের কাছে পুষ্পার্ঘ্য দিয়ে তার আশীর্বাদ যাতে আমরা সবাই ভালো থাকি, তা সবার মঙ্গল হয় সেই কামনা করে এসছি। এখন এসছি আমি কাকদ্বীপের অমৃতায়ন সংঘ। আমরা একটাই কথা বলবো, শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে। তিনি এসেছেন একটা বছর আগে, আমরা বলেছিলাম আসছে বছর আবার হবে, তাকে আমন্ত্রণ করেই রেখেছিলাম। তাই সেই দায়িত্ব আমাদের, তাকে যত্ন করা, তাকে সেবা করা, তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানানো, তাকে ভক্তি জানানো, তারা করছে। এবং এর সাথে সাথে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন, বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এরা কাপড় দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা সেই কথাটাই বিশ্বাস করি, যারা মানুষের জন্য কাজ করেন ঈশ্বর তাদের ওপর সদয় হন, এদের ওপর নিশ্চিত সদয় হবে। আর কলকাতার পুজো অনেক স্পন্সর আছে, কিন্তু আমাদের গ্রামগঞ্জে সেই স্পন্সর নেই। আমাদের এখানে আন্তরিকতা আছে, এখানে আমাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে সংঘবদ্ধতা আছে, একতা আছে। আমরাও কম যাচ্ছি না। আমাদের জেলা বলুন, বিভিন্ন জেলা বলুন, সেই জায়গা থেকে আমাদের এই কাকদ্বীপ, যেটা আমাদের এই সুন্দরবনের আমরা বলেই যে এটা বড় বাজার, সেই জায়গার আমি দেখলাম এখানে মানুষের ঢল নেমেছে। এবং অমৃতায়ন সংঘ শুধু যে কাপড় দিচ্ছে তা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। আমাদের মা বোনরা ঘর থেকে বার হতে পারে না, এই সময়টা তারা আজকের বার হয়ে তাদের মনের আস্বাদন, যে দুঃখ যন্ত্রণা কষ্ট মনের মধ্যে থাকে, সেই জায়গাটা থেকে তাদের সেই মনের আস্বাদন মেটাচ্ছেন। তার সঙ্গে এরা মায়ের একটা ভোগ, সেই ভোগ বিতরণও করছে। অর্থাৎ যেটা আমরা বলি, একদিকে অন্ন আর একদিকে বস্ত্র, এইটাকে নিয়ে আমাদের কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। এই অমৃতায়ন সংঘ আগামী দিন আরও তাদের প্রসার ঘটুক, এরা মানুষের সঙ্গে থাকুক, আমরা তাদের সঙ্গে থাকুক।